হরে কৃষ্ণ। আজ আমরা একাদশী তিথি উপলক্ষে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্রবণ করব। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ। এখানে ভগবান তিন গুণের কার্যক্রম এবং কিভাবে সেখান থেকে মুক্ত হওয়া যায় এবং ভগবান যে স্বয়ং এই গুণ থেকে মুক্ত, এই কথা তিনি ব্যক্ত করছেন। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী ভগবান উবাচ পরং ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানম উত্তমম যজ্ঞাত্তা মুনয় সর্বে পরং সিদ্ধিম ইতো গতঃ। পরমেশ্বর ভগবান বললেন, ভূয় মানে পুনরায়, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেন। পরম সিদ্ধি মানে ভগবানকে জেনে তার ধামে প্রবেশ করা, এটাকে ভগবানের মতে পরম সিদ্ধি বলা হয়। দুর্ভাগ্য, অনেক ব্যক্তি গীতা পাঠ করেন কিন্তু ভগবান জানেন না। সেই জন্যই লিখে দেওয়া আছে শ্রী ভগবান বলছে, তারপরেও যদি না জানে কিছু করার নেই। আর ইদং জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্মম আগতঃ স্বর্গে অপি ন জায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি। যদি এই জ্ঞান কেউ লাভ করে কি লাভ? তো স্বাভাবিক, কোনো জিনিসের মহিমা যদি আমরা শ্রবণ করি তো কি হয়, সেটি আরো ভালোভাবে আমরা শ্রদ্ধার সঙ্গে শুনতে পারি, গভীরভাবে শুনতে পারি। সেই জন্য কৃষ্ণ মহিমাও ব্যাখ্যা করছেন। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না, প্রলয়কালে ব্যতীত। জন্ম মৃত্যু যদি না থাকে তাহলে কোথায় যাবে? এমন একটা জায়গায় যেতে হবে যেখানে জন্ম মৃত্যু নেই। কোন জায়গা? এটা হচ্ছে ভগবত ধাম। তো এইভাবে কৃষ্ণ আমাদেরকে বারংবার আহ্বান করছেন তার ধামে ফিরে যাওয়ার জন্য। আর আমরা কি প্ল্যান করছি? যাতে না যেতে হয়, এখানে কোনো না কোনোভাবে সুখ এর বিধান করার জন্য হবে। কৃষ্ণ এক কথা বলছেন, যিনি তৈরি করেছেন তিনি এক কথা বলছেন, আমরা তার থেকে বেশি জানি নাকি? না। সেই জন্য বিনীতভাবে ভগবদ্গীতা পড়তে হবে। তখন বলছেন, এই সৃষ্টিটাও আমি করি, কেন করি সেটাও তিনি বলবেন। মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভ দদাম্যহম। এইটাকে মহৎ তত্ত্ব বলা হয়। আর এখানে কৃষ্ণ গর্ভদান করেন কিভাবে? দৃষ্টির মাধ্যমে। কৃষ্ণ দেখার সঙ্গে সঙ্গে জীবগণ তার দৃষ্টির মাধ্যমে জগতে চলে আসেন। সম্ভব সর্বভূতানাং, তার ফলে সমস্ত জীবের জন্ম সম্ভব হয়। তত ভবতি ভারত। হে ভারত, প্রকৃতি নামক ব্রহ্ম আমার গর্ভাধানের স্থান। সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। তো এটা খুব সহজে বোঝা যাচ্ছে যে প্রকৃতি কৃষ্ণের প্রকৃতি, সেখানে কি করেন? দেহগুলো তো ব্রহ্মা তৈরির দায়িত্বে রয়েছেন, কিন্তু আত্মা যদি না আসে কি করা হবে? সে আত্মা কৃষ্ণ প্রদান করেন। প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন, বৃশ্চিক তণ্ডুলিকা নেয়। বৃশ্চিক মানে হচ্ছে কাঁকড়া বিছা। কাঁকড়া বিছা চালের গাদায় থেকে বেরিয়ে আসছে। কেউ বলে চাল থেকে কাঁকড়া বিছার জন্ম। অনেক বিজ্ঞান টিজ্ঞান পড়ে তারা এরকম করে, কি বলে যে আপনা থেকে জীবের জন্ম হয়েছে। না, চালের গাদাতে কাঁকড়া বিছে ডিম দিয়েছিল, সেখান থেকে আসছে। কোনো একটু মাটি নিয়ে একটু জল দেবেন, কিছুদিন পরে দেবেন কিছু ঘাস বেরিয়েছে। তার মানে ঘাসের বীজ ওখানে ছিল, তাছাড়া সম্ভব নয়। এখানে মহত্তত্ত্বকে ব্রহ্ম বলা হচ্ছে। ব্রহ্ম শব্দের অর্থ বিশাল। এতে বুঝতে পারছেন কত লক্ষ কোটি 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 জীবেদের কৃষ্ণ জন্ম দিচ্ছেন, সেটা তো বিশাল হবেই। এবং সঙ্গে সঙ্গে তিনি বলে দিচ্ছেন, সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহৎজনির অহম বীজ প্রদপিতা। যত প্রকার জীবজনী আপনারা দেখে থাকেন, পড়েছেন, শুনেছেন, সবগুলোর বীজ কে প্রদান করেছেন? অর্থাৎ বডির ডিজাইনও কৃষ্ণ দিয়েছেন, আর ব্রহ্মাজি খালি সহযোগিতা করেছেন। তাসাং ব্রহ্ম মহৎজনির অহম বীজ, আমি সমস্ত প্রজাতির বীজ প্রদান করি। অনেকে প্রজাতি নিয়ে পড়তে পড়তে বলে প্রথমে জলজ, তারপরে না, এরকম কিছু না, সবই একসাথে রয়েছে। তো এই খুব গুরুত্বপূর্ণ। এই শ্লোকটা না পড়লে
এর থিওরি ওর থিওরি পড়ে আবার সেগুলো খণ্ডন করতে করতেই জীবন বেরিয়ে পড়ে। সর্বজনীষু কন্তেয়, যত প্রকার জীবজনী রয়েছে, মূর্তয় সমভূতি, যার যে মূর্তি রয়েছে মানে রূপ রয়েছে, যত প্রকার জীব দেহ রয়েছে, তাসাং ব্রহ্ম মহজ্জনীর অহং বীজপ্রদ পিতা, সেই সমস্ত জীব দেহে যত কিছু রয়েছে এই মহজ্জনী প্রকৃতির জনিতে তিনি বীজ প্রদান করেন, তাই তিনি হচ্ছেন পিতা, তাই কৃষ্ণ সকলের পিতা। হে কন্তেয়, সকল জনিতে বিভিন্ন প্রজাতির যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা, আমি হচ্ছি বীজ প্রদানকারী পিতা। তো কিভাবে, এখন প্রশ্ন হতে পারে এত প্রকার জীবজনী কিভাবে, কিসের ভিত্তিতে বিভিন্ন প্রকার জীবজনী হয়েছে আর কিভাবে তারা এই জগতে রয়েছে সে কথা বলছেন। সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতির সম্ভবা, এই প্রকৃতির 3 গুণের দ্বারা পরিচালিত হচ্ছে। নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহিনম অব্যয়ম, হে মহাবাহ অর্জুন, জড়া প্রকৃতি থেকে জাত সত্য রজ তম এই 3টি গুণ দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। কিভাবে আবদ্ধ করে? তিনি সত্যগুণের আছেন, তিনি কি মনে করেন? তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশকং অনাময়ং, সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চ অনঘ, অনঘ মানে নিষ্পাপ। অর্জুনকে বলছেন, হে নিষ্পাপ, সেই গুণ সমূহের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী মানে জ্ঞানের প্রকাশ, বুদ্ধির প্রকাশ হয়, সেখানে সমঝদার মানে বুঝে কাজ করতে পারেন তিনি। ও পাপ শূন্য, তার সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে, নিজেকে জ্ঞানী জ্ঞানী মনে হয়, আর সুখ থাকে যেহেতু পাপ করে না, জ্ঞান থাকে, জ্ঞান থাকলে পাপ করতে ইচ্ছা করে না, তাই তখন একটা সুখ অনুভূত হয়। এইভাবে সে আর ওর উপরে যেতে চায় না, যে ভক্তি করবে তখন আর করতে চায় না। তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশকম অনাময়, সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চ অনঘ। রজগুণ কিভাবে মাতে? রজ রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গম সমুদ্ভবম, তৎনি বধ্নাতি কৌন্তেয় কর্ম সঙ্গেন দেহিনম। হে কৌন্তেয়, রজগুণ রাগাত্মক মানে আসক্তিযুক্ত, তার তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে। সেই রজগুণ জীবকে সকাম কর্মের সঙ্গের দ্বারা আবদ্ধ করে। তো কর্ম না করলে ভোগ করা যাবে? ভোগ করা যাবে না। তাই কর্ম করার প্রতি যে আসক্তি, এটা কোথা থেকে জন্মায়? রজগুণে। আবার কৃষ্ণ পরে বলবেন লোভ আর ক্রোধ আর তীব্র কর্মের যে আসক্তি, সেটা রজগুণ থেকে উৎপন্ন হয়। তমগুণে কি করে? তমস্তত্ত্ব অজ্ঞান অজং, তম কি করে? তম তো অজ্ঞান অজম বিদ্ধি মোহনং সর্বদেবিনা। তমগুণ কি করে? সকলকে মোহিত করে রাখে। কি দ্বারা? 3টি জিনিসের দ্বারা। প্রমাদ, আলস্য, নিদ্রাস, স্তন্নি বধ্নাতি ভারত। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। এই তমগুণ প্রমাদ, আলস্য, নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। তো যার মধ্যে আমাদের 3টি গুণ দেখা যায়, প্রমাদ, আলস্য, নিদ্রা, তমগুণ রয়েছে। এখনো কারো কারো প্রশ্ন হতে পারে আমরা কোন গুণে? আমরা মিশ্র গুণে, কখনো সত্যগুণে, কখনো রজগুণে, কখনো তমগুণে। সত্যং সুখে সঞ্জয়তি রজকর্মণি ভারত, জ্ঞানম আবৃত্ত তু তম প্রমাদে সঞ্জয়ত। এখানে আরো একবার কৃষ্ণ যা বললেন তার জিস্ট করে দিলেন। হে ভারত, এটি বলা হয় সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে। তারা কি করবে? কর্মের খুব মহিমা কীর্তন, যে কর্ম না করলে কি হবে, কর্ম তো করা উচিত। আর তমগুণে প্রমাদে আবদ্ধ করে। রজস্তমশ্চ বিভূয় সত্যং ভবতি ভারত, রজসত্যং তমশ্চৈব তমসত্যং রজস্তথা। হে ভারত, কখনো রজতমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, কখনো সত্য তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, সেইভাবে আবার সত্য রজগুণকে প্রভাবিত করে তমগুণ প্রবল হয়। আমি সেটা বললাম যে আমরা মিশ্র গুণে রয়েছি, কখনো কখনো কোনো গুণের প্রাধান্য প্রাবল্য দেখা যায়। কিভাবে বোঝা যাবে কি কোন গুণে রয়েছে? ইন্দ্রিয়ের দ্বারা বোঝা যাবে। সর্বদারেষু দেহেস্মিন প্রকাশ উপজায়ত, জ্ঞানং যদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধং সত্যমিত। যখন দেহের সবকটি ইন্দ্রিয়ের জ্ঞানের প্রকাশ হয়, কি করা উচিত কি করা উচিত নয়, তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মনাম আসন স্পৃহা, রজস্যে তানি জায়তে বিবৃতে ভরতর্ষভ। হে ভরতর্ষভ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি, কর্মে উদ্যম, দুর্দমনীয় স্পৃহা,
বৃদ্ধি পায়। লোভ, প্রবৃত্তি, কর্ম উদ্যম, দুর্দমনীয় স্পৃহা, ইন্দ্রিয় ভোগের প্রতি তীব্র স্পৃহা, সেটা হচ্ছে রজগুণের লক্ষণ। অপ্রকাশ অপ্রবৃত্তিশ্চ প্রমাদমোহ এব চ তমস্যেতানি জায়ন্তে বিবৃতে কুরু নন্দন। হে অর্জুন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন। একই জিনিস দুইবার কেন বলছেন? আমাদের বোঝার সুবিধার জন্য। যদা সত্য প্রবৃদ্ধেতু প্রলয়ং জাতি দেহবৃত তদা উত্তম বিদাম লোকান অমলান প্রতিপদ্যতে। সত্যগুণ বৃদ্ধি প্রাপ্তকালে দেহত্যাগ করলে দেহধারী জীব মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ প্রাপ্ত করে। কেউ যদি সত্যগুণে দেহত্যাগ করে, এমন সময় দেহত্যাগ করেছে যে সময় তার মধ্যে সত্যগুণ বিরাজমান, উচ্চতর লোকে যায়। রজসী প্রলয়ঙ্গাত্মা কর্মসঙ্গীষু জায়তে তথা প্রলয়ংস্তমসী মূঢ়জনীষু জায়তে। রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্মায়, প্রচুর কর্ম করতে উদ্যোগী হবে। তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে যায়। আমরা কি করি? কেউ মরলেই আমরা ধরে নিই যে তিনি ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়েছেন। কৃষ্ণ এখানে বলছেন সত্যগুণে দেহত্যাগ করলে তিনি উচ্চতর লোকে যাবেন, রজগুণে হলে এই জগতেই আসবেন আর তীব্র কর্মের প্রতি আসক্ত থাকবে, আর তমগুণে দেহত্যাগ করলে পশুজনিতে যেতে হবে। আমরা ঠিক বললে তো হবে না, যিনি তৈরি করেছেন জগৎ তাঁর কথা শুনতে হবে। কর্মণ সুকৃতের সহ সাত্বিকং নির্মলম ফলম রজস্বন্তু ফলং দুঃখম অজ্ঞানং তমস ফলম। সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল বলা হয়, রাজসিক কর্মের ফলকে দুঃখময় বলা হয়, তামসিক কর্মের ফলকে অজ্ঞান বলা হয়। সত্তাৎ সংজায়াতে জ্ঞানং রজস লোভ এব চ প্রমাদ মোহ তমস ভবত অজ্ঞানমেব চ। সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ, তমগুণ থেকে অজ্ঞান, প্রমোদ, মোহ উৎপন্ন হয়। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধগচ্ছন্তি তামস। সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকসমূহে গমন করে, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে, জঘন্য গুণসম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। কে কোথায় যাবে গতি তাও দেওয়া আছে। নানেভ্য গুণেভ্য কর্তারাম যদাদষ্টমনুপশ্যতি গুণেভ্যশ্চ পরম ব্যক্তি মদ্ভাবং সধিগচ্ছতি। কিন্তু কেউ যদি এটা জানতে পারে যে এই গুণের অতীত হচ্ছে পরমেশ্বর ভগবান, তিনি গুণ থেকে মুক্ত হয়ে যাবেন। যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, যখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন, তখন তিনি আমার পরাপ্রকৃতি লাভ করেন, অর্থাৎ কৃষ্ণকে জানতে পেরে কৃষ্ণের ধামে গমন করেন। আর যদি এই গুণের উপরে কেউ যদি যায়, কি লাভ? তাহলে গুণানেতান অতীতত্রেন, 3 রকম গুণকে যিনি অতিক্রম করেন, দেহি দেহ সম্ভবান যে জীব জন্ম মৃত্যু জরা দুঃখ এর বিমুক্তে অমৃত স্নুতে, জন্ম মৃত্যু জরা দুঃখ থেকে অতিক্রম করে অমৃত লাভ করে। তো অমৃত কোথায় রয়েছে? অমৃত মানে আর সেখানে মৃত্যু হবে না, ভগবত ধামে রয়েছে। দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে মৃত্যু জরা ও তাদের দুঃখ থেকে, জন্ম মৃত্যু জরা ও তাদের দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃত আস্বাদন করেন। এখন অর্জুন প্রশ্ন করছেন যে কিভাবে এটা থেকে মুক্ত হওয়া যাবে। তো কালকে আমরা পড়বো কিভাবে এখান থেকে মুক্ত হয়ে যাবে, আর তার কি গুণ, তা কি করে দেখে বুঝবো যে তিনি গুণ থেকে মুক্ত হয়েছেন। আজকে আমরা পড়লাম 3টি গুণ কিভাবে চিনব। আমরা কি সত্য রজতম গুণে রয়েছি? না, আমাদের মধ্যে কোনো গুণের প্রভাব বিভিন্ন সময় বিভিন্ন হয়। আরও তাদের গতি বললেন, যে যে গুণে দেহ ত্যাগ করবে তাদের গতি, এবং 2বার 3বার করে 3 রকম গতি বলেছেন। আর তাদের গতি, এবং কালকে আমরা শ্রবণ করবো কিভাবে সেখান থেকে মুক্ত হওয়া যায়, মুক্ত হওয়ার লক্ষণ কি, কেউ যদি মুক্ত হয়েছে কি করে বুঝবো। কত সুন্দর করে কৃষ্ণ গীতাতে বলছেন। হরে কৃষ্ণ, সকল का संग धन्यवाद। देवाशीष प्रभु, हरे कृष्ण।